আচ্ছা, একটা প্রশ্ন থাকবে আপনার কাছে যে আপনি বলছেন যে বিএনপির এক নেতা মাসে 5 লক্ষ টাকা না দিলে আপনাকে ভাড়া তুলতে দিবে। এই ধরনের কোনো প্রমাণ বা কল রেকর্ড কিংবা কোনো এভিডেন্স কি আপনার কাছে আছে? কল রেকর্ড নেই, আমাদের সিসিটিভি ফুটেজে সে বারে এসেছে, আমাদের অফিসে সে রেগুলার আসা যাওয়া করে, আমাদের প্রতিনিধি যারা ওখানে উপস্থিত থাকেন অফিস ম্যানেজমেন্টে তাদের কাছে বারে এসে বলে যে উনি তো ভাড়া তুলতে পারবেন আমার সহযোগিতা ছাড়া, আমাদের সহযোগিতা লাগবে না, এখানে কিছুই করতে পারবে না, বিভিন্ন লোকজন ঝামেলা করবে, আর আমি থাকলে এখানে কেউ আসবে না, আমাকে টাকাটা দিবেন, আমি নিশ্চিত করবো আপনি যেন এখানে ভাড়া তুলতে পারেন। রফিকুল ইসলাম কাজল উনি কি বলে আছেন, উনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দেন, উনি মধ্যবয়স্ক হবে, বয়স 60-এর কাছাকাছি। আমি আমার পরিবার দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে এই চলমান অবিচার, ভূমিদস্যুতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের শিকার, এটার বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি। শুরুতে আমি প্লটের মালিকানার বিষয়ে কথা বলতে চাই। যে প্লটগুলো এখানে অবস্থিত মূলত এটি পুনর্বাসনের প্লট, 14টি প্লট জাতীয় বিহারের থেকে দেওয়া। 1990 সালে জাতীয় বিহার কর্তৃপক্ষ থেকে পুনর্বাসন প্রকল্পে 14 জন বরাদ্দ গ্রহীত এই প্লটগুলো পান। 1990 সালে এই 14টি প্লট অনুমোদিত নকশাও হয়েছে। বরাদ্দের পর কিস্তির সব টাকা পরিশোধ করে দায় মুক্তি সনদ রেজিস্ট্রি সম্পাদন করা হয়, অতঃপর সিটি জরিপ, নামজারি এবং হালনাগাদ খাজনা পরিশোধ করা হচ্ছে। 2008 সালে আওয়ামী লীগ নেতা লিটু ও তৎকালীন 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর টিটু চক্র অবৈধভাবে 14টি প্লটের যে স্থাপনাগুলো ছিল বরাদ্দ গ্রহীতা সেগুলো সহ তারা দখল করে। পরবর্তীতে স্থাপনা পরিবর্তনের মাধ্যমে তারা কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে এবং আত্মসাৎ করেছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে এই 14টি প্লটের সম্পূর্ণ জায়গা তারা দখলে নিয়ে নেয়। তারপর থেকে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি। 2008 সাল থেকে এখন অবধি 2024-এর 5 আগস্টের পর আমরা রাজনৈতিক পরিবর্তনের পর স্থানীয়দের সহযোগিতায় আমরা মার্কেটে দখলে যাই। দখলে যাওয়ার পর থেকে আপনার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের বোন জামাই হুমায়ুন কবির বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে সেই লিটুতির সাথে মিলে, যারা পূর্বে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে। তার বিভিন্ন ছবি আমার এখানে রয়েছে যেগুলো ছাত্রদের বিপক্ষে, এবং আমি আপনাদের এগুলো দেখাচ্ছি। ওখানে থাকা অবস্থায় বিভিন্নভাবে ষড়যন্ত্র এখনো হয়ে আসছে। আওয়ামী লীগ আত্মগোপনে থাকলেও বিএনপি নেতাদের সহযোগিতায় এখন পর্যন্ত বিভিন্ন আমাদের উপর হামলা হয়েছে একাধিকবার। এই হুমায়ুন এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনো পর্যন্ত জাতীয় বিহারের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় আমাদের সম্পত্তির ভুয়া জাল দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টা করছে। 12-8 ওয়ার্ডের কাউন্সিলর সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী হুমায়ুন বিএনপির সাথে হাত মিলিয়ে বর্তমানে সরাসরি আওয়ামী লীগকে এখনো সহযোগিতা করছে। আমরা ভুক্তভোগী, আমাদের দাবি এখন আমাদের বৈধ মালিকানা হোক, দখল রক্ষা করতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, দখল ও দখলকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, মার্কেটের সব দোকান ভাড়া আদায় নিশ্চিত করা এবং অবৈধ দখল মুক্ত করানো হোক, গৃহায়ণ কর্তৃপক্ষের দুর্নীতিবাজ কর্মকর্তা ও রাজনৈতিক দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের পরিবারের জীবন বর্তমানে সংখ্যামুক্ত নয়, সম্পত্তি নিরাপত্তার সাথে সাথে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 8 সালে যখন আওয়ামী লীগ দখলে আসে, সেই দখলে আসার পর থেকে তারা আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে, আমার বাবাকে জেলে পাঠায় মিথ্যা মামলা দিয়ে। তারপরে যখন ফিল্ডটা ওপেন সেখানে তারা নিজেরা দখল করে নিয়েছে। আর লিটু আর তিতু ওই এলাকার ত্রাস, এটা সবাই এটা সম্পর্কে অবহিত, সেটা সবাই জানে। তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা সবসময় মানে সন্ত্রাসী বাহিনী ওখানে লালন পালন করে। ওখানে তো এখনো পর্যন্ত ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। দখলে যাওয়ার পরে আমার 7টা লোককে সে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছিল।